অতিরিক্ত রাগ কমাবেন কিভাবে? রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগ আপনাকে নিয়ন্ত্রণ করলে সমস্যা শুরু হয়। তাহলে রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? দীর্ঘদিন অতিরিক্ত রাগ বা স্ট্রেস থাকলে শরীরে চাপ পড়ে এবং মানসিক অস্থিরতা বাড়ে। কেন বেশি রাগ হয়? স্ট্রেস বেশি থাকলে, ঘুম কম হলে, হরমোনের পরিবর্তন, ছোট বিষয়কে বড় করে দেখা, ক্লান্তি বা মানসিক চাপ ইত্যাদি নানাবিধ কারণে আপনার রাগের সমস্যা হতে পারে। রাগ কমানোর কার্যকর উপায়গুলো কি কি? গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। 4-7-8 ব্রিদিং টেকনিক প্র্যাকটিস করুন, অর্থাৎ 4 সেকেন্ড সময় ধরে টেনে লম্বা করে নাক দিয়ে শ্বাস নিন, 7 সেকেন্ড সময় পর্যন্ত সেটা ধরে রাখুন এবং 8 সেকেন্ড সময় নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে সেই শ্বাসটা ছেড়ে দিন। এই টেকনিকে আপনার মস্তিষ্ক বা ব্রেইন একটু শান্ত হয় এবং রাগ কমে। জায়গা পরিবর্তন করুন। যেখানে রাগ হচ্ছে সেখান থেকে সরে যান। 5 থেকে 10 মিনিট একটু হাঁটুন। পর্যাপ্ত পানি পান করুন। ঠান্ডা পানি শরীর এবং মস্তিষ্ককে রিল্যাক্স করে, তবে খুব বেশি ঠান্ডা পানি খাবেন না। নর্মাল পানি অথবা একটু হালকা ঠান্ডা পানি আপনি পান করতে পারেন, যেটা আপনার মস্তিষ্ককে রিল্যাক্স বা চাপমুক্ত করে। কাউন্টিং টেকনিক, 1 থেকে 10 বা 1 থেকে 20 পর্যন্ত গুনুন। রাগের ইম্পালস এই গণনাতে কমে যেতে পারে। তৎক্ষণাৎ উত্তর না দেয়া। রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। পরে রাগ কমে গেলে শান্ত হয়ে কথা বলুন। আপনার ঘুম ঠিক রাখুন। কম ঘুমে রাগ কিন্তু বেশি হয়। আপনার রাতের ঘুমটা যেন নিয়মিত 7 থেকে 8 ঘন্টা হয়, সেটা খুবই জরুরি আপনার রাগ কমানোর জন্য। রাগ শরীরে কি কি প্রভাব ফেলতে পারে? এটা আপনার হৃদস্পন্দন বা হার্ট রেট বাড়িয়ে দিতে পারে, আপনার রক্তচাপও বাড়িয়ে দিতে পারে এবং দীর্ঘদিন থাকলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে। খুব সহজ করে বললে, রাগ সমস্যা না, কিন্তু নিয়ন্ত্রণ না করলে এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে। আপনি কি খুব দ্রুত রেগে যান? রেগে গেলে আপনি কি করেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ছোট ছোট হেলথ টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।